জাহান্নামের গায়ের উপর দিয়া জান্নাতি সেতু, আর ওই সেতুর মধ্যে হুক, কাঁটাযুক্ত হুক লাগানো থাকবে। কাঁটাযুক্ত হুক গুলো যখন বান্দার নেকিবদি কম হয়ে যাবে, এই হুক আসিয়া টানদে টানদে বাইর করে নিচে ফেলে দিয়ে বান্দাগুলোরে টান দিয়া এইরকম বর্ষির মতো হুক লাগানো আছে জাহান্নামের উপর দিয়া। জাহান্নামের উপরে জান্নাতি সেতুর উপরে ওই রাস্তার উপরে দিয়া বড় বড় হুক লাগানো আছে। যখন কোনো পাপিষ্ট বান্দা এই সেতুর মধ্যে উঠবে, এই মানুষগুলোকে হুকগুলো টানদে টানদে ফেলে দিবে। জাহান্নামী ফেরেশতারা হুকুম দিবে, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে হুকুম দিবে, যাও যাও ওদেরকে সুরে জাহান্নামের মধ্যে ফেলো রে মুসলমান। এই জাহান্নামের মধ্যে মুসলমান হাবুডুবু খাইবে। সব রাসূল বললেন, একদল আমি জাহান্নামের মধ্যে দেখি রে, একদল মানুষ জাহান্নামের আগুনের নদীর মধ্যে সাঁতার খেলে, সাঁতার কাটে, আবার তারা কুল পেয়ে যায়, কিনারা পেয়ে যায়। রাসূলুল্লাহ বলা পর বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কিসের জন্য ওই জাহান্নামের আগুনের মধ্যে, আগুনের নদীতে সাঁতার কাটে? রাসূলুল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে এরা হলো সগলখর। পৃথিবীর মধ্যে যারা এর কথা ওর কাছে বলে বেড়ায়, পরনিন্দাকারী, আজকে বাংলার জমিনে শুধু গীবাতখোর, আজকে শুধু সমালোচনা, আজকে দুনিয়ার মধ্যে শুধু গীবাতখোর। রাসূলুল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে যারা সগলখুরি করবে, তাদের স্থান এক নম্বরে হবে আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। তাদের নামাজ, তাদের রোজা, দুনিয়ার মধ্যে তারা নামাজও পড়তো, রোজা রাখতো, ভালো আমলও করতো, এর জন্য মাঝে মাঝে কিনারা পাবে, আগুনের নদীর কিনারা পাবে। আবার জাহান্নামী ফেরেশতারা হুক দিয়া টানবে, যা পানির ভিতরে ছুঁড়ে মারবে। এরা আগুনের ওই নদীর মধ্যে তাদের কিয়ামত পর্যন্ত থাকবে। কঠিন হাসরের ময়দানে মুসলমান শুনে নাও, আম্মা জান মুসলমান বললেন, এরপরে দ্বিতীয় জাহান্নামের মধ্যে গিলাম দেখি রে মুসলমান শুনে নাও, সবচেয়ে করুণ কাহিনী। একদল মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে আগুনে জ্বলে। রাসূলুল্লাহ বললেন, বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণটা কি আমার একটু বলবেন নি? মুসলমান শুনে নাও। আমার নবী বললেন, এই সমস্ত নারীরা হলো লানতকারী। আমার মা বোনেরা শুধু শোনেন বাবা, আজকে বাংলাদেশের শুনে নাও, এরা স্বামীর লানতকারী। পৃথিবীর মধ্যে যারা স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়, আল্লাহর কসম তার যতই পীরের কাছে যাক, মদিনা শরীফ তওয়াফ করুক, আর যতই হজ করুক, জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, বলে অনেক নারী কয়, তুই মরে গেলে বাঁচতাম, তুই ভালো হলি না, জীবনের তোর পালে এসে শান্তি হলো না। এক কথাই যে সমস্ত মা বোনেরা তার স্বামীকে লানত করে অভিশাপ দেয়, আল্লাহর নাও না, ওর পালে এসে শান্তি হলো না, ও মরেও না, এক কথায় স্বামীকে লানতকারী। রাসূলুল্লাহ বললেন, লানতকারী মহিলারা কিয়ামত পর্যন্ত তো জ্বলবেই জ্বলবে, হাসরের ময়দানে বড় অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ শুনে নাও, শুনে নাও। রাসূল বললেন, এবার ওই সমস্ত নারী একদল মানুষ দেখ না, ওরে মুসলমান, শুধু নারী পুরুষ নয়, সব নারী পুরুষ একদল মানুষের মুসলমান শুনে নাও, শুধু গুমরাইতেছে, জাহান্নামের মধ্যে গুমরাইতেছে। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবী বললেন, এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই হারাম বক্ষণকারী মানুষগুলো যারা, এই নারী আর পুরুষ যারা হারাম খেয়েছে, দুনিয়ার মধ্যে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত ছিল, এদের পেটের মধ্যে এই সুদ ঘুষগুলো, এই আবর্জনা হয়ে সব কিছু দংশন করে, কিয়ামত পর্যন্ত করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যা পড়ো, এদের এই অবস্থা থাকবে রে মুসলমান শুনে নাও। আমার নবী বলে, খাদিজা রে, আর একটা জাহান্নামের মধ্যে গিলাম, একদল মহিলাদের মাথার উপরে আগুনের কাঠ ঠুকায় ঠুকায় মস্তিষ্ক গুলো খায়। আমার মা বোনেরা সুবাদের ভিতরে জাহান্নামের বিবরণে গেলেন মুসলমান। এই ভয়াবহ তার কারণটা যদি বর্ণনা করতে যাও অনেক লম্বা আলোচনা। আমার বাবারা, আমার রাসূল বলেন, ওই সমস্ত মেয়েরা যাদের চুল মুবারক দুনিয়ার কোন বেগানা পুরুষ দেখেছে, এই সমস্ত বেগানা পুরুষের চুলের মধ্যে মুসলমান শুনে নাও, যে সমস্ত মেয়েরা তাদের চুলগুলো ছেড়ে চলাফেরা করে, ইয়াউমাল কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের আগুনের কাকগুলো, মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। কিয়ামতের ময়দানে তাদেরকে বিজ্জিতি করা হবে। হাসরের ময়দান
তাদের জন্য বড় কঠিন হবে। জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে, আবাদান আবাদান, চিরস্থায়ীভাবে জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে তারা থাকবে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আর একদল যায় দেখবে যে সমস্ত মুসলমান, একদল নারীর, একদল নারী জিহ্বাখানা উল্টায় পেরাক মারা রয়েছে পিছনে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? বলে নবী গো, নবী আমার ডাকতে বলে এই সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবেরার বাইরে চলে গেছে। আওয়াজগুলো বাইরে চলে যাওয়ার কারণে এদের জবান আজকে, তাদের জিহ্বাটা উল্টা পেরাক লাগানো হয়েছে। আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি, ও যুবক বাবারা শুনে নাও, আগামী কাল আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। আজকে টিভির মসর দিলেই মহিলাদের আওয়াজ, রেডিও মসর দিলে মহিলাদের আওয়াজ। যত বাংলাদেশ নয়, অল পৃথিবীর মধ্যে নারী শাসিতেও আজকে পৃথিবীতে আমরা যাযাবর হয়ে গেছি। এমন একটা সময় আসবে, নারী যেদিন প্রস্রাব করবে, পুরুষ প্রস্রাব করবে, নারীরা সন্তান ধারণ করবে। ঠিক সেই জামানা ফিরে আমাদের মধ্যে চলে আসছে। আজকে পুরুষ জাতি আমরা দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে বসে গেছি, নারী ঘরের বাইরে চলে গেছে। রাসূলুল্লাহ বলছে এই সমস্ত নারীদের কথা, যাদের কথা বলার আওয়াজগুলো বাইরের মানুষগুলো শুনেছে রে মুসলমান, এদের জবানটা বন্ধ করার জন্য রব্বে কারীম তার ফেরেশতাদের হুকুম দিবে। মালিক ফেরেশতারা সৈন্য আসিয়া তাদের জিহ্বাটা উল্টা পিছনে পেরাক লাগায় রাখবে। আমার নবীজি বললেন, খাদিজা রে শোনো, আমি দেখলাম মুসলমান একদল মহিলাদের গায়ের মধ্যে, পুরুষের গায়ের মধ্যে অনেকগুলো সাপ বিচ্ছু তাদের আক্রমণ করে। বলি ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবী বললেন, এক জাতীয় পুরুষ, তারা মুসলমান, শুনে নাও, তার রেশমি কাপড় ব্যবহার করত। এক ধর্মের পুরুষ মানুষ, তাদেরকে যেটা হারাম করা হয়েছিল সেই রেশমি কাপড়গুলো তারা পরিধান করত। এই রেশমি কাপড় পরিধান করার কারণে এই সমস্ত পুরুষের গায়ের মধ্যে সাপ মুছায়া রয়েছে। আর এক সমস্ত নারীরা যারা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করত, এই সমস্ত নারীদের গায়ের মধ্যে দিয়া অসংখ্য সাপ, বিষাক্ত সাপ, যে বাঁশের সাপের বিষ মুসলমান একবার সবল দিলে কিয়ামত পর্যন্ত গায়ের যন্ত্রণা থাকবে। এই সমস্ত সাপ বিচ্ছুগুলো ওই কবরের মধ্যেও থাকবে মুসলমান, জাহান্নামের মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আল্লাহ আমাদের দয়া করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে নবীর সাহাবীগণ কেঁদেছিল, তাবিগণ কেঁদেছে, খলাফায়ে রাশিদিনরা কেঁদেছে। শুধু তাই নয়, আল্লাহর ওলিগণ কেঁদেছে, হক্কানি আলেম ওলামারা কেঁদেছে। কারণ ওই কবরটা বড় দুষ্কর, কবরটা বড় ভয়ঙ্কর, যেখানে চিরদিনের জন্য থাকতে হবে মুসলমান। ওই জাহান্নামের মধ্যে সাপ থাকবে, ওই জাহান্নামের মধ্যে বিচ্ছু থাকবে, জাহান্নামের মধ্যে গরম আগুন থাকবে, জাহান্নামের মধ্যে বড় বড় ভয়ঙ্কর জীবজন্তুগুলো থাকবে। ও মুসলমান শুনে নাও, জাহান্নাম তেরে আসবে, আপনার দিকে তেরে আসবে রে মুসলমান। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, ও মুসলমান শুনে নাও, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, এই দুনিয়ায় আমলের জিন্দেগি বানাইতে হবে, নবীর প্রেমের জিন্দেগি বানাইতে হবে, শরীয়তের তরিকতের, হাকিকতের, মারিফতের জিন্দেগি বানাইতে হবে। মুসলমান এমন জীবন গঠন করবে, ইন্তেকালের পরে যেন রব্বে কারীমের ফেরেশতা আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য হয়। একটা হলো ঈমানি আত্মা যদি হয়, ঈমানি আত্মা হলো আজরাইল যখন আপনার জানটা বাইর করতে আসবে, আজরাইল সালাম দিবে আপনাকে, রে মুসলমান, আসসালামু আলাইকুম। ও মুসলমান শুনে নাও, সালাম দিবে হাকিম চৌধুরী, আসসালামু আলাইকুম। বলবে তুমি কে গো? ভাই ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল বলবে, ও হাকিম ভাই শোনো, আমি আজরাইল, আল্লাহর ফেরেশতা। পৃথিবীর মধ্যে মুসলমান ভালো করে দিলের কান্ডা লাগান, শুনে নাও। আমি আজরাইল। বলে তুমি কেন আসছো? বলে আব্দুল হাকিম রে, আপনাকে আসরের নামাজের পরে বিদায় নিতে হবে। আব্দুল হাকিম বলবে, আমি আসরের পরে যাব, আমার পরিবার পরিজন গুলো দেখবো। ইমানদারের কত পার আমি বলেছি,
ওরে মুমিনের কত মুত্তাকিনদের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, মুমিনের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। আর জান্নাতি মানুষের পাওয়ার কেমন এটা বলতে যাইয়া আপনাদেরকে একটু বোঝাতেই যাইয়া পিছনের দিকে চলে যায়। এবার আব্দুল হাকিম ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা শোনো, আপনজনদের দেখা হয়ে যাবে। ফেরেশতা জিবরিল আমিন চলে আসবেন, সালাম চলে আসবে। আজরাইলকে ডাক দিয়ে বলবে, আব্দুল হাকিম। আব্দুল হাকিম বলবে, আজরাইল রে তুমি কোন জায়গাতে ঢুকবা? বলে, আজরাইল আমি ঢুকবো কোন জায়গা? আজরাইল বলবে, আমি ঢুকবো আপনার মাথা দিয়ে। মাথা বলবে, আজরাইল দাঁড়াও। ওরে আমি দুনিয়ার মধ্যে কোনো মানুষের সিজদা মারি নাই, দুনিয়ার মধ্যে আমি আমার রব্বে করিমের সিজদা করেছি। ও আজরাইল, আমার মাথা দিয়ে যদি তুমি ঢুকে যাও, এই মাথাটা আমার অপবিত্র হয়ে যাবে, আমি রব্বে করিমের কাছে কি জবাব দিব? আমার মাথাতে আমি ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় যাবে, চলে যাবে, বলে এবার ঢুকবো আপনার পায়ের কাছে। পা বলবে, আজরাইল দাঁড়াও, আমি আমার পাতে ঢুকতে দিব না, কারণ এই পা দিয়ে যখন আজান পড়ে তো আমি মসজিদে চলে যাইতাম, কোথাও কোরআনের মাহফিল হলে সেখানে আমি চলে যেতাম, ভালো কাজে আদেশ করার সঙ্গে সঙ্গে আমি চলে যেতাম, আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে, আজরাইল দাঁড়াও, আমার হাত দিয়ে দুনিয়ায় দান ধ্যান করেছি, হাত দিয়ে আমি কি করি নাই? এই হাত দিয়ে গানের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে মদের প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে জোয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, এই হাত দিয়ে পূজারি করি নাই, এই হাত দিয়ে আমার রাসূলের অনুষ্ঠানে আমি মিলাদুন নবীর খরচ করেছি, এই হাত দিয়ে আমি মসজিদের জন্য দান করেছি, এই হাত দিয়ে আমি মাদ্রাসার জন্য দান করেছি, আমার এই হাত দিয়ে আমি কোথায় ওয়াজ মাহফিলে দান করেছি, আমার হাত দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, এই হাত দিয়ে টাকা দিয়ে কোনোদিন মদের টাকা দিই নাই, দুয়ায় টাকা দিই নাই, এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল দাঁড়ায় যাবে, বলবে এবার ঢুকবে মুখ দিয়ে, মুখ বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করেছি, আমার রাসূলের দুরূদ পড়েছি, আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, ও যুবক, ও যুবক, কত পাওয়ার ইমানদারের পাওয়ার, আর কাফেরদের আর ইমানদারের মধ্যে কত পার্থক্য করে মুসলমান। এবারে ডাকতে বলবে, ও হাকিম মোল্লা শোনো, হাকিম চৌধুরী শোনো, আমি ঢুকবো তোমার চোখ দিয়া। চোখ বলবে, আমি কোনোদিন সিনেমা দেখি নাই চোখ দিয়া, এই চোখ দিয়ে কোনো বেগানা নারী চেহারা দেখি নাই, এই বেগানা চোখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো অন্যায় পথে যাই না, আমার এই চোখ দিয়ে কোরআন পড়েছি, আমার এই চোখ দিয়ে উলামায়ে কেরামরে দেখেছি, আমার এই চোখ দিয়ে আমার মা বাবারে মায়ার নজরে দেখেছি, আমার চোখ দিয়া আমি আমার রবের এই সৃষ্টি জগৎটাকে আমি কি করেছি। আমার বক্তাকে বলেছিল, সারা পৃথিবী রব্বে কারিম বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া, ফেরেশতা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন, বাইর হয়ে যাও, কুন বলিয়া বাইর করলেন। আসমান যেমনি বানাইছে আল্লাহ এমনি তুরি বানাই নাই, জমিন যেমনি বানাইছে তুরি এমনি বানাই নাই। ফেরেশতারা আল্লাহর নিকটবর্তী সব সময়, ফেরেশতাদের যেমনি আমার আল্লাহ বানাইছে রে বান্দা, এমনি তোরে বানাই নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন এমনি তোরে বানাই নাই। এই দুনিয়া যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই, পাহাড় যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই। আবার আল্লাহ কয়, বান্দারে আমি তোরে কুদরতি হাত মুবারক দিয়া আমি আমার বান্দাদেরকে বানাইলাম, এই জন্য গোটা পৃথিবীর কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠতার আসনে আমি আমার বান্দারে বসাইয়া দিলাম। 2 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এখন আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আপনি আপনাকে বোঝানোর জন্য কিছু কথা বলতে হবে। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দেয়া, দিন শুরু করেছে নামাজ দেয়া। এই নামাজের গুরুত্ব আমাদের সুন্নি ভাইদের মধ্যে একেবারেই নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে মুসলমান শুনে নাও, 1 নম্বরে জাহান্নামে যাবে কারা? আল্লাহর সঙ্গে শিরিককারী। 2 নম্বরে জাহান্নামে যাবে কারা? বেনামাজি। মুসলমান শুনে নাও, শুনে নাও, এর মুসলমান ওই কিয়ামতের ময়দানে 7টা প্রশ্নের জবাব দিতে হবে। এই জবাবগুলো আমি আপনাদের কাছে আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আলোচনায় যাব। এই 7টা জবাব দেওয়ার পর আপনার জান্নাত বা জাহান্নামে যাবেন না মুসলমান। তবে
জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। 1 নম্বরে মুসলমান 1 নম্বরে হলো রব্বুল আলামিনের সঙ্গে যারা শিরিক করবে, এই শিরিকি করবে রব্বে কারীমের সঙ্গে, এরা জাহান্নামে চলে যাবে। 2 নম্বর বেনামাজি, তোমার নামাজটা মুসলমান নামাজের জন্য জাহান্নামে যাবে। 3 নম্বরে রোজার জন্য জাহান্নামে যাবে। 3 নম্বরে মুসলমান 4 নম্বরে যাকাতের জন্য জাহান্নামে যাবে। যাকাত যারা পরিমাণ নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, বান্দারে ডাকতে বলে, বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি সম্পদ দিয়েছিলাম তোমারে, তুমি কোন পথে ব্যয় করলে, কোন পথে আয় করলে? মুসলমান শুনে নাও, শুনে নাও। 4 নম্বরে এবং 5 নম্বর মুসলমান শুনে নাও, এই যাকাতের জন্য 5 নম্বর তোমার জীবন কালটা তুমি কেমনে কাটাইলা? মুসলমান শুনে নাও, ইমানের আমল হবে এদিন কিয়ামতের ময়দানে, যখন আপনাকে জবাবদিহিতা করতে হবে, সেদিন জবাব দেওয়া সম্ভব হবে না। সবাই ইয়া সালিম ইয়া সালিম বলে কাঁদবে, মানুষের জবানের মধ্যে থাকবে ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। কেউ কেউ বলবে রাত্রি, যখন প্রশ্ন করবে পারবে না বলবে রাত্রি, তাছাড়া সবার জবানে থাকবে আল্লাহ ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও। এই শান্তি যদি পাইতে হয়, দুনিয়ার জিন্দেগির মধ্যে ইবাদত করার দরকার আছে কিনা? এই জন্য বলতেছিলাম, মানুষের মৃত্যু যেহেতু 2টা টাইমে হয়, ও মুসলমান শোনো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দারে ফজর, ও বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে আমরা সবাই সুন্নি বলি, মসজিদে পাওয়া যায় না। বাতিলেরা এই জন্য আমাদেরকে বলে সুন্নিরা নামাজ পড়ে না। বড় দুঃখ লাগে তখনই মনের ভিতরে যে এখন আপনারা কেন নামাজের মধ্যে যান না? আমার বাবারা আমার শুনে নেন, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ, ঠিক কিনা? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। অথচ আমরা নামাজের প্রতি গুরুত্ব কম, দাড়ির প্রতি গুরুত্ব কম, রাসূলকে ভালোবাসি, কথাগুলো বলতে গেলে অনেকের কলিজার মধ্যে লাগবে, কষ্ট লাগবে, বলে নবীরে ভালোবাসি, জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু মুখের দাড়িগুলো 30 দিন কাটি। মুসলমান সপ্তাহে 1 দিন শেভ হয়। তুমি যদি রাসূলকে ভালোবাসো, আজ থেকে শপথ করবা, সুন্নি জামাতে যদি ঢুকতে চাও, আহলে সুন্নাতুল জামাতের যদি সদস্য হতে হয়, অবশ্যই রাসূলের দায়মি সুন্নাতগুলো আদায় করতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ফজরের নামাজ যেহেতু যখন ছেড়ে দিলারে বান্দা, তুমি আল্লাহর গোলাম হইতে পারলে না, নবীর উম্মত হইতে পারলা না। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে কি উপায় হবে? না পাইলা নবীর ভালোবাসা, না পাইলা আল্লাহর গোলামিত্ব। ও মুসলমান, তুমি হইয়া গেলে কি? মুসলমান শুনে নাও, এখন মানুষের হয় রাতে মৃত্যু, না হয় দিনে। এখন দিনের শুরু হলো, চলে গেল রাতের শুরু হলো মাগরিব। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। আল্লাহ কয় বান্দারে, যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা নবীর প্রেমিক। এখন মাগরিবের নামাজ যারা পড়লাম না, যতই নবী নবী বলে পাগলামি করে, নবী কয় বেনামাজি রে, তোরা আমারে কেমনে ভালোবাসিস? আমি নামাজের জন্য কষ্ট করলাম, নামাজের জন্য মেহনত করলাম। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। এখন আপনার জীবন থেকে কত নামাজ চলে গেল? আপনি সুন্নি বলে দাবি করেন, আমার নবী কয় আমি ওরে চিনব না। জোরে বলেন ঠিক কিনা? তবে একদল মানুষ মুসলমান শোনে না, 2টা দল, একটা হলো হুসাইনি, একটা হলো ইয়াজিদি। ইয়াজিদের শিবিরে আযান হয়েছে, নামাজ হয়েছে। হুসাইনকে হত্যা করিয়া তারপরে আযান হলো, আযানের পরে নামাজ হলো, জামাতে নামাজ হলো। হুসাইন শিবিরে, হুসাইন হত্যার পরেও শিবিরে আযান হলো। যারা পুরুষেরা জিন্দা ছিল সেখানেও আযান হলো, নামাজ হলো। সুতরাং
বাতিলদের কাতারেও নামাজ হয়, সুন্নিদের কাতারেও নামাজ হয়। সুন্নিরা নামাজ পড়ে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, বাতিলরা নামাজ পড়ে শরিয়াতে মানুষের দেখানোর জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। এই জন্য আল্লাহ বলে মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন। আল্লাহ কায় হাবিব রে মিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আমান্না, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। মানুষের মধ্যে বেঈমান আছে, মুনাফিক আছে। আছে কথা বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে সম্বোধন করেন। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, ওরা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ বলেন না না, ওরা মুমিন হতে পারে না, ওরা মুত্তাকিন হতে পারে নাই। ওদের জন্য আমি রেখে দিলাম কাফিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওরে মানুষ যখন মারা যাবে রে, বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বান্দা বান্দি যখন মারা যাবে, এর কবরে যখন রেখে দিবে, অনেক লম্বা আলোচনা, আমি অত আগাইতে পারবো না। বাবারা মারা রেখে দিবে, সঙ্গে সঙ্গে কবরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা যখন বান্দা তোমার ডাক দিয়ে উঠাইবে, বান্দা দুইটা বিষয় দেখাইবে রে বান্দা, জাহান্নাম তোমার জান্নাতে যাবি। মুসলমান, জিন্দেগি ভরে তুমি যত আমল করেছিলা সবগুলো তোমার দেখাইবে রে বান্দা। দেখে বড় খুশি হয়ে যাবে। এবার বান্দা তোমার হাত তার হাত থেকে বাঁচবে কেমনে করে? আবার তোমারে যখন তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করেছিলে, বেনামাজি ছিলে, তুমি অন্যায় পথে জীবন যাপন করেছিলে, বান্দা সব কিছু তোমারে দেখাইবে। বান্দা বলবে না না না, আমি অন্যায় করি না, আমি জুলুম করি নাই, আমি ঘুষ খাই নাই, নামাজ ছাড়ি নাই, অন্যায় করি নাই। এর নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে বান্দা অমুক তারিখে তুমি অমুক কাজ করেছিল, অমুক জায়গা অমুক অন্যায় করেছিলা, সামনে তোমার আয়নার মতো হয়ে যাবে রে। মুসলমান শুনে নাও, এই কবর জিন্দেগির মধ্যে দ্বিতীয় বিপদ হলো কবর। এই কবরের জিন্দেগি ঢোকার পরে বিপদ শুরু হয়ে যাবে। নমান ফেরেশতা ডাক দিয়ে বলে বান্দারে তুমি যাও, ওই জান্নাতি বান্দা হলে বান্দা তোমার জন্য জান্নাত অপেক্ষা করে, 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। বান্দারে যা যা, ওই জান্নাত থেকে সুন্দর সুন্দর নিয়ামত গুলো আসবে, তোর সুন্দর ঘিরান আসবে, ফল ফলাদি যত নিয়ামত আছে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। আর জাহান্নামীদেরকে জাহান্নামের 8টি দরজা খুলে দেওয়া হবে রে মুসলমান। এই জাহান্নামের অগ্নিকাণ্ড সাপ বিচ্ছুগুলো কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ও মুসলমান, এইগুলো কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আর কবরে কোনো রাত আর দিন নাই, দিন আর রাত নাই, সকাল আর সন্ধ্যা নাই। ওই যে কবরে শুরু আছে, কিয়ামত পর্যন্ত কোনো শেষ। মুসলমান শুনে নাও, এর আগে কোনো শেষ নেই রে মুসলমান। যখন আপনার ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু লাগাইবে, দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার সব মানুষগুলো উঠে যাবে রে বান্দা। উঠিয়া দাঁড়াইয়া রে সবাই নফসি নফসি করে দৌড়াইবে, সবাই জবান দিয়া বলবে মুসলমান শোনো। এই জবানের মধ্যে সবাই দৌড়াইবে সামনের দিকে, পিছনের দিকে তাকানোর সময় থাকবে না, ডানে তাকানোর সময় থাকবে না, বামে তাকানোর সময় থাকবে না। আসলের ময়দানে এত কঠিন হবে রে মুসলমান, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মানুষের মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে রে মুসলমান শুনে নাও।
ওই হাসরের ময়দানে নাক কান দিয়ে এই গলা দিয়ে গইকনা বাসাল মানে এই মাথার মস্তিগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। মানুষগুলো সাঁতার কাটবে, হাসরের ময়দান খারাপ হয়ে যাবে। ওদিন বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যাবে রব্বে কারিম। সেদিন হাসরের ময়দানে চেয়ারের মধ্যে বসবে, কুরসির মধ্যে বসবে না মুসলমান। অনেক লম্বা আলোচনা, আমি আপনাদেরকে বলে যাই বান্দারা দৌড়াইবে, দৌড়ে আসবে একজন নবীর কাছে আসবে রে বান্দা। আদম আলাইহিস সালামের কাছে আদম আলাইহিস সালাম পারক হয়ে যাবে। আদম বলবে যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম পারক হয়ে যাবে। ইব্রাহিম বলবে যাও ঈসার কাছে, ঈসা পারক হয়ে যাবে। চলে যাবে মুসার কাছে, মুসা বলবে পারক হয়ে যাবে। মুসা নবী ডাকতে বলবে বান্দা যাও যাও, ওই দেখো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যে নবী আমার দুনিয়া থেকে বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, নবীর ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্য থেকে রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কান্ডারি হইয়া, শরীয়ত তরিকাত বোঝানোর জন্য এই দুনিয়ার মধ্যে রাসূলকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার বুকে। আবার রাসূলকে বিদায় করালেন এই দুনিয়ার উম্মতের বাঁচানোর জন্য। আমার বাবারা, আমার ওই উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন ডাক দিল উম্মতিরা, উম্মতিরা আমার নবীরে যারা চিনবে ওই হাসরের ময়দানে তারা বিপদ থেকে বেঁচে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ আয়েশা সিদ্দিকা বলেন, ডাকতে বলেন দুনিয়ার মানুষে, আমি রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণগুলো শুনেছি। আমার নবী বলেছি জাহান্নামের কি ভয়াবহ তার কথা বিবরণ করতে যায় আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমিও রাসূলের কাছ থেকে জাহান্নামের বিবরণ শুনেছি, জান্নাতের বিবরণগুলো শুনেছি। আমার নবী জাহান্নামের বিবরণ দিতে যায়, নবী চোখ দিয়া চোখের পানিগুলো ঝর ঝর করে ছেড়ে দিচ্ছে। কারণ উম্মতের কান্ডারি রে মায়ের নবীজি, আম্মা জান আয়েশা বলে আমার নবীজি জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ চোখের পানিগুলো অঝার ঝরে ঝরতেছিল। আমি রাসূলকে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি, আপনি কেন এত কান্নাকাটি করেন? আমার নবীর ডাকতে বলে না, আয়েশা খাদিজা শোনো, আমার রব্বি কারীম জাহান্নাম দেখাইলো, ওই জাহান্নামে আমার উম্মতিদের ওই দৃশ্য দেখিয়া আমি নবী শুইতে পারি নাই। আমি সারা জীবন উম্মতের কান্ডারি হয়ে কান্নাম। ওই জাহান্নামের অগ্নিকাণ্ডে আমার উম্মতিরা হাবুডুবু খাইবে, ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ, এই নবীজি বিবরণ দিচ্ছে জাহান্নামের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর তিন দল মানুষ হাজির হয়ে যাবে। একদল মানুষেরা মা ফাতিমা খাতুনে জান্নাত, মা ফাতেমা তুজ্জরা, জনম দুঃখিনী মা গো, হাসুরির এক পারে কাঁদতে কাঁদতে দৌড়াইবে। এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। এর মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কোন মা পৃথিবীর বুকে এমন কোন মা আসেনি যারা এই সন্তানের দেহখানা, সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে রে মুসলমান। শুরু এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে মুসলমান বিষের পেয়ালা। কানবে আল্লাহ, আমি বিচার চাই, আরশ মোল্লার মালিক। আজকে আমি এই আপনাদের সোয়াদে কারবালার আলোচনা, যেহেতু আমার বাবারা সংক্ষিপ্ত আকারে সারমর্ম কথাটা আমি বলে যাই, যেটা আপনাদের সার্থক হবে মাহফিল খানা। কারণ সন্ধ্যা থেকে যত আলোচনা হয়েছে সারমর্মগুলো আমি বিস্তারিত এখন বর্ণনা করে সোয়াদের কথাটা একটু বলে চলে যাব। মুসলমান বাবারা আমার,
এবার এক আমার নবীজি কানবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার রব্বে কারীম। দেখবে একদিকে কান্দে জনম দুঃখী মা, এক হাতে তার বিষের পেয়ালা, এক হাতে তার রক্ত মাখা যেন, এদিকে আর এক পারে কান্দে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। রব্বি কারীম ডাকতে বলবে, হাবিব আপনি সিজদার মধ্যে পড়ে কান্দেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীদেরকে আমি পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম, আপনি নেন নাই। যখন আপনাকে আমি দিদার দিলাম, মিরাজ দিলাম, পর্দা সারা এরকম বসেছিলাম, নবী গো আপনাকে আমি বারবার জিনিস মানতে হবে, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। কয়টা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই চারটা গুণ যার ভিতর নেই, রাসূলের দরবারে গেলে আগে আদব শিক্ষা দিছে। আমাদের সুন্নিদের ভিতরে আদব নেই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আদবের ওয়াজ দরকার, আগে ওয়াজ করে আদবের ওয়াজ। তবে আপনাদের ভিতরে, শ্রোতাদের ভিতরে আদব আছে, আমাদের আলেমদের ভিতরে আদবের অনেক ঘাটতি আছে, এগুলো অনেক ঘাটতি। যেহেতু আপনাদেরকে আমি কষ্ট দিব না যে আপনারা বসে আছেন, আর রাত 12টার পরে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নেই। 12টার পর থেকে মানুষের উপর রহমত নাজিল হয়, মানুষগুলো ঘুমাবে। 3টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নেই। যদিও সময় আমরা সবাই তো বক্তারা ছাড়তে চাই না, মাইক পাইলে মনে হয় ঘন্টার পর ঘন্টা চালাই, কিন্তু আমাদের খেয়াল করাতে পিছনের দিকে একটু খেয়াল রাখার দরকার। আমিও এসেছিলাম 11টার দিকে, তা আজকে কমিটির পরে আমি তত সন্তুষ্ট নাই, কারণে যদিও ভালোবাসলাম, আমার 11টায় আইনা 40 মিনিট বসায় রাখছে, এটা আমি মেনে নিতে পারি নাই। তবুও যেহেতু আমি মেহমান মানুষ মিলে ধৈর্য ধরে বসেছিলাম, আমি অন্য জায়গা হইলে আমি হয়তো চলে যেতাম, কিন্তু এটা আমি বসেছিলাম ধৈর্য ধরে, খালি একটা কারণে, কমিটির ভাইয়েরা তারা হয়তো কষ্ট করে আনছে। কিন্তু একটা আলেমকে দেখেছি, যত বড় বক্তা হোক, আমার দরবারে যাবেন দেখবেন, যত বড় পণ্ডিত হোক, যত বড় বক্তা হোক, একটা বক্তা আসা পর আর একটা সেকেন্ড মাইক ধরবেন, চালাবেন, সঙ্গে সঙ্গে বক্তা ছেড়ে দিন। এটা খুবই আপনাদের চট্টগ্রামে আসার পরে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, আগের যে বক্তাগুলো ওয়াজ করে তারা মাইক ছাড়ান, এটা খুব দুঃখজনক। যদিও আমার কষ্টের কথা বলে দিলাম, কারণ হয়তো মনে মনে রাখলে আপনারা মনে করেন, এটা আপনাদের চট্টগ্রামে যে কোনো মাহফিলে আসে, এই বক্তাগুলো ওয়াজ করতে গেলে ওরা কিতাবের জাহাজ, বড় আলেম আমরা মানি, তবে আপনার পরবর্তী সময় আর এক ভাইয়ের সময়টা আপনার খাওয়ার অধিকার নেই, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি আলেমরা আদব না শিখি, এই মাহফিলে আসার না কর সমান কথা, এটা আমার খুব খারাপ লাগে। এর আগে একটা মাহফিলে আসছি, বসায় রেখে আধা ঘন্টা আলোচনা, আজকে 45 মিনিট বসে আছে, এগুলো দুঃখজনক। যদিও আমি আপনাদের মেহমান, সেই মেহমানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিক্ষা দিছে, আগে সাহাবীদেরকে আগে আদব শিক্ষা দিছে। এই যে তরিকাতের নায় ঢুকতে হবে, তরিকাত যারা করেন আদব শিখতে, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, সেই মহব্বতটা করতে হবে আদব আগে, এরপরে বুদ্ধি, এরপরে মহব্বত, এরপরে সাহস। কথা বলছেন? এগুলো খেয়াল রাখবেন সবসময়, আদবের দিকে খেয়াল রাখবেন। রাসূল যে আদব দিছে, সেই আদবগুলো আমাদের ভিতর নাই। এখন আমরা, আদব হলো সোনা রূপার চাইতে দামি। আদব কি? আমি হাদিসটা আমার মনে আসতেছে না। আদব হলো সোনা রূপার চাইতে দামি। সোনা রূপা যত দামি বস্তু, এর চাইতে হলো একটা মানুষের আদবের মূল্য বেশি। কিন্তু আমাদের ভিতরে কেন এটা বুঝি না। যাক, যেটা বলতেছিলাম আমি শেষ কথাটা বলে দিই, যেহেতু আমার আগের ভাইয়ের আলোচনা ছিল, আমি যেহেতু যার নাম নিয়ে বসে আছি, সেটু ছিল হাদিসের আলোকে কি দেখছি, এটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের করুণ কাহিনী, অনেক সুন্দর একটা বিষয় দিছিল, করুণ কাহিনী যেটা, এটা আসছে ওই যে হুসাইন সোহাদায়ে কারবালার সেই করুণ কাহিনী, অনেক সুন্দর। আমার ওয়াজ ইউটিউবে তা শুনে নেবেন, যদিও আমার সাবজেক্ট না, তবুও যেহেতু সোহাদায়ে কারবালার মাস মিলে সর্বশেষে টাচ দিয়ে যায় সার কথাটা। আমার নবীজি বলবেন, রাসূল গো আপনাকে তো দিয়েছিলাম, আমাকে তো নেন নাই। নবী কি আল্লাহ কত দেখছেন আদব শিক্ষা দিছে, রাসূলকে কাছে নিয়ে বসাইছে, সুবহানাল্লাহ, পর্দা নাই, বসাই দিছে কাছে। আমার নবীজিকে আদব শিখাইতেছে, নবীজিও আদব শিখছে। সাহাবীরা যখন নবীজি কথা বলতেন, সাহাবীরা এত আদবে থাকতেন, একটু টু শব্দ করে, একদিন নবীজি ওয়াজ করতেছেন, সাহাবীরা
দেখতে আদব শিক্ষা দিয়ে নোড়া দিবা না। সাহাবীরা বসে আছে, নবীজির কথা শুনতেছে, পাখিগুলো উড়ে এসে মাথার পর বসছে। নবীজি দেখে হাসি দিছে, সাহাবীরাও হাস ঠেকাতে পারে নাই। রাসূলুল্লাহ 3 ভাবে হাসি দিতেন, মৃদু হাসি, আর হলো মৃদু হাসি, আর কি হাসি, একটা হলো কাহা আপনার কি হাসি, মৃদু হাসি, আর একটা হলো কাহা কাহা হাসি, আর একটা আটকি হাসি, যেটা বড়। 3 প্রকার হাসি। রাসূল একটু হাসি দিছে, মৃদু হাসি মারছে। মৃদু হাসিটা যখন দিচ্ছে সাহাবীরা হেসে উঠছে, নড়া লাগছে, পাখি উড়ে গেছে। সাহাবীরা মাথা, নবীজি বলতে তোমরা এত আদব তোমার নবীরে দেখাইলা যে তোমাদের মাথার উপর পাখি বসে গেছে। তা আজকে আপনাদের বসা দেখে মনে চাচ্ছিল যে রাত চলে যা, কুয়াশ করি, কিন্তু আমার তো ফিরে যেতে হবে। গড়ির দিক তাকায় দেখি গাড়ি দূরেছে। আপনাদের ভালোবাসা পেয়ে চারিদিকে বৃষ্টি হচ্ছে, ছাতক পাখির মতো বসে আছেন। মন চাইছিল আপনাদেরকে নিয়ে আলোচনা আরও করি, কিন্তু ভাই সময় দিতে পারবো না। যেই জন্য 1:30 2টা বেজে গেছে, আপনারা একটু ঘুমাবেন। আরও সারাদিন কষ্ট করেছেন, আমার দরকার ছিল একটার আগেই ছেড়ে দেওয়া। এই জন্যই দুঃখিত। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? কষ্ট, যেহেতু কষ্ট হলেও আমার ক্ষমা করবেন। আমিও কষ্ট করে আলোচনা করতেছি এই জন্য যে আপনারা এত কষ্ট করে আনছেন, দুটা কথা বলে যাই। আর আমার নবীজি বলবে, আল্লাহ পাক বলে, হাবিব সেদিন তো আপনি কিছু চান নাই, চাইছেন উম্মতি। আজকে আপনার মা, আপনার কন্যা ফাতেমা, ও তো বিচার চাইতেছে। কার বিচার চাচ্ছে? কার? আপনার উম্মতের। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দৌড়াইবে। এসে দেখে ফাতেমার এক হাতে বিষের পেয়ালা, আর এক হাতে রক্ত মাখা জামা। মা ফাতেমা কাঁদতেছে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম? আমার স্বামীকে যারা হত্যা করলো বিচার চাই, আমার সন্তানকে যারা বিস্মান করালো হত্যা করলো তাদের বিচার চাই, যারা আমার সন্তানকে গলা কেটে হত্যা করলো কারবালার ময়দানে তাদের হত্যা বিচার চাই। আমার নবী বলবেন, ফাতেমা রে, আমি কান্দি আমার উম্মতের জন্যে, তুমি কান্দো বিচারের জন্যে। তুমি যদি বিচার চাই আমার উম্মতের কে বাঁচাইবে? ফাতেমা রে, আমি তো উম্মতের জন্য জীবনে পেটটি ভরে খাই নাই। ওই যে আজকে আমার বলছে হুজুর দোয়া, আজ সূরা দোহা পাঠ করবে, এই জন্য অল্প একটু আলম ইয়াজিদ কে তিমান ফা। আল্লাহ বলেন, হাবিব আপনার আমি এতিম বানাইলেন, আপনার আমি অসহায়। পৃথিবীর মধ্যে এমন এতিম বানাইলেন, মা জননী যখন নবী পেটে মায়ের, তখন নবীজির মার পেটে নবী মাত্র 6 মাস, বাবা চলে গেলেন। নবীর বয়স যখন 6 বছর, নবীজির আব্বা চলে গেলেন। নবীজির বয়স যখন 6 বছর 6 মাস, তখন দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন, আবু তালেবের কাছে লালন পালন হইলেন। এই নবীজির কথাগুলো বলতে গেলে সময় অনেক অনেক ফুরিয়ে যাবে, বলতে পারবো না। আমার বাবারা, ফাতেমারে তুমি আমার উম্মতের দাবি করলে, বিচারের দাবি করলে কে বাঁচাইবে? আমি নবী আমার উম্মতের জন্য কান্দি। আব্বাজান আপনার কি মায়া লাগে না? দেখছেন না আমার সন্তানের রক্ত মাখা জামাই হুসাইন যখন শুহাদায়ে কারবালা ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছিল, আপনি তো রওজায় থাকতে পারেন নাই, আপনি পাগলে। ইবনে আব্বাস বলে, আল্লাহর কসম করে বলি, আমি শুয়ে আছি, ঘুমায় আছি, আমার রাসূলুল্লাহ চিৎকার মেরে বলতেছে, ইবনে আব্বাস মক্কা মদিনার মানুষের জানায় দে, আমি রওজায় থাকতে পারলাম না, আমার হুসাইনকে শহীদ করে দিছে, আমার হুসাইনের কল্লা কেটে দিছে, আমি নবী রওজা থেকে ছুটে দৌড়াইছি কারবালায়। আমার বাবারা, মা ফাতেমা বলে, আব্বা জান আপনার কি তাদের জন্য মায়া লাগে না? আমার নবী বলে, ফাতেমারে আমি তোমার জন্য কান্দি না, আমার হাসান হোসেনের জন্য কান্দি না, আলীর জন্য কান্দি না, আমি কান্দি আমার উম্মতের জন্য। আমার মা জননী বললেন, বাবা জান আমিও জবান দিলাম, আমার হাসান হোসেনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আর একটু জোরে বলেন না, আয়ে হোসেন আয়ে রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয়ে হোসেন আয়ে রে হাসান, কান্দে কোথায় রে মা জননী, আমরা হাসান হুসাইনকে বলতে পারিনি, কঠিন দিনে মা গো আমায়, কঠিন দিন মা গো আমায় দূরে রাইখো না, নবীজিকে ভালোবাসি তাই বলতে পারি না, হাসান হুসাইনকে ভালোবাসি তাই বলতে পারি না, হুসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুসলমান, জোরে বলো মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হুসাইন ওদিনকে
কেঁদেছিল আর বলেছিল হুসাইন, হাসান হুসাইন কেঁদেছিল আর ডাকতে বলছে শিমুর রে আর আমার আর কষ্ট দিস না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে। শিমুর সুখের পানি ছেড়ে কি শিমুর তোর অনুরায় বিনয় করি রে, আমার আর মারিস না, আমার নানাজি ডাকতেছে আর ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার। আমি ওদিকে লম্বা আলোচনায় যাব না। ফাতেমা কয় বাবা জান আব্বা জান গো, আপনার উম্মতের জন্য আমি ফাতেমা আমার সন্তানদের কোরবানি করে দিলাম। এমন সময় এক দল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে সাহায্য করেন। নবী বলবে তোমরা কারা? বলবে নবী গো আমরা হুসাইনের পক্ষ ছিলাম না, ইয়াজিদের পক্ষ ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। নবী গো আজকে আমাদের দয়া করেন, আমাদের জন্য দয়া করেন গো নবী। আমার নবী বলবে উম্মতিরা রে দূর হয়ে যা, আমার হুসাইন কারবালার ময়দানে যখন শিমুরের ছুরির তলে পড়িয়া ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমার হুসাইন নানু নানু বলে চিৎকার মেরেছিল রে, সেদিন তোরা কেমন নিষ্ঠুরের অপেক্ষা করেছিল, আমি নবী সহ্য করতে পারি না। আমি আজকে তোমাদের পক্ষেও যাব না, বিপক্ষেও যাব না, যাও দূর হয়ে যাও, তোমরা দূরে চলে যাও। আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের দয়া করেন। নবী বলবেন তোমরা কারা? বলো নবী গো আমরা ইয়াজিদের কিনা গোলাম ছিলাম, আমরা ইয়াজিদের গোলাম থাকলো নবী গো হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই, হুসাইনের গায়ে একটা বল্লমের ছোঁয়া দিই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিনা কর্মচারী থাকার কারণে আমরা তার পক্ষে যেতে পারি নাই। নবী গো আজকে আমাদের সাহায্য করেন, একটু নেকির দরকার, আজকে আপনি বিনে কোনো বান্ধব নাই। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে আমি নবী কেমনে তোরে মাফ করব? আমার হুসাইনের রক্ত যেদিন কারবালার জমিনে পড়েছিল ওই প্রতিটা রক্তের ফোঁটাগুলোর মধ্যে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী সহ্য করতে পারি না। তোরা কেমনে তোরা নিষ্ঠুরেরা তোরা অপেক্ষা করেছিলি, নিষ্ঠুরেরা কেমনে তোরা নিরাপদ ছিলি, কেমনে তোরা নিষ্ঠুরেরা ইয়াজিদের দলে ছিলি। আমি নবী তোদেরকে সাহায্য করব না, দূর হয়ে যা। আমি নবী আমার হুসাইনকে ওই কষ্টের কথা বলতে পারি না। আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইয়াজিদকেও দেখি নাই, কারবালাও দেখি নাই। নবী গো যখন উলামায়ে কিরাম শুহাদা কারবালার আলোচনা করতো নবী গো তখন চোখের পানিগুলো আমরা ধরে রাখতে পারি না। আলেম ওলামা যখন ওই কারবালার করুণ ইতিহাসগুলো বলতো তখন আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী গো আমার নবী ডাক দে বলো আয় উম্মতিরা, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি ঘুরে পড়ছে রে, আমি নবী ওয়াদা করলাম আজকে তাদের হাত ধরে জান্নাতে লয়ে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সুতরাং সুন্নি জামাতের ভাইয়েরা এই মুহররম মাস আসলে চট্টগ্রামের জমিনে এক থেকে শুরু করে দীর্ঘ একটা মাস মুহররমের আলোচনা হয়, শুহাদায়ে কারবালার আলোচনা শুনতে পায়। এই মাহফিলেও কানবেন, বাড়ি যেও কানবেন, চোখের পানিগুলো অঝাননে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আমার দরদি বান্দব আখিরাতে ফুলসিরাতের ময়দানে আপনার আমার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এসেছেন যত নবী সকলের ঈমান, সালাম তোমায় গো নবী হাজার সালাম। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা وسلم عليك يا حبيب
अल्लाह का उम्मत माने बदला बुझले के हो बुझे नाम सुन ले के हो सुन ना सुन दो शायर मदीना या नबी रसूल सलाम अलैका या हबीब सल्लल्लाहु बदर अलैना मिसली या दिल विदाई वजबान शुक्र अलैना मदल्ला हिदाई या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैहि नबी हुसैन अली अर्शुदाए किराम कौन बावे रसालत करना को सलाम मुस्तफा पहला को सलाम मोहब्बतेर संगे दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा वाला अली सय्यदना आरो जोरे पढ़ें अल्लाहुम्मा वलायाल ओ मुसलमान दाड़ाओ देखी साथे निये जाओ कुरान खानी आवाज बारान माइके बोलेन ओ मुसलमान दाड़ाओ साथे निये जाओ আমল खानी बोलो साथे निये ঘোর বিপদে অন্ধকারে ঘোর বিপদে অন্ধকারে আমলি হবে তোমার সঙ্গের সাথী ও মুসলমান দাঁড়াও দেখি বলো ও মুসলমান সাথে নিয়ে যাও আমল খানি বলো সাথে নিয়ে যাও দুদিনেরই দুনিয়াতে করছো কি দুনিয়ায় দুদিনের দুনিয়াতে করছো কি যেখানে থাকতে হবে চিরদিনই যেখানে থাকতে হবে চিরদিনই আমল করো তাই সবাই মিলি ও মুসলমান দাঁড়াও দেখি বলো ও মুসলমান সাথে নিয়ে যাও আমল খানি বলো সাথে নিয়ে খানি বলো ও মুসলমান দাঁড়াও সাথে নিয়ে যাও নামাজ রোজা হজ যাকাত দিয়া দেহটাকে নেও পবিত্র করিয়া নামাজ রোজা হজ যাকাত দিয়া দেহটাকে লাও পবিত্র করিয়া থাকবে সুখে কবরেরই মাঝে অগ থাকবে সুখে কবরেরই মাঝে শান্তি
শান্তি পাবে হাসরের মাঠে, অগো শান্তি পাবে হাসরের মাঠে। তাই আমি তোমাদের বিনয় করে বলি, ও মুসলমান দাঁড়াও দেখি ভালো, ও মুসলমান সাথে নিয়ে যাও আমল খানি বলো, ও মুসলমান সাথে নিয়ে যাও আমল খানি বলো, সাথে নিয়ে এর ঘর বিপাদে অন্ধকারে, ঘর বিপাদে আরে আমলি হবে তোমার সঙ্গের সাথী। ও মুসলমান দাঁড়াও সাথে নিয়ে যাও আমল খানি বলো, ও মুসলমান সাথে নিয়ে যাও আমল খানি। লা ইলাহা, আরো জোরে বলেন না, আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসমান জমিন যত পৃথিবী যত মাখলুকাত রব্বে কারীম শুধু হুকুম দিছে আর হয়ে গেছে। ফেরেশতাদেরও আল্লাহ হুকুম দিয়ে বানাইছে, হয়ে গেছে। আপনারা শুনলে খুশি হবেন, সব সময় ফেরেশতারা আল্লাহ পাকের নিকটবর্তী একদম কাছে থাকে। আল্লাহকে আমি ফেরেশতাদেরও যেমনি বানাইছি এমনি তোদের বানাই। আমি আমার কুদরতি হাত দিয়া আমি আমার বান্দারে বানাইছি। এই বান্দা সিজদা করবে আমার, এই বান্দা আমি আল্লাহরে ডাকবে, আমি এত মায়া করে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে, আরো জোরে। এই মানুষের এত দাম, এই মানুষের এত দাম। এই যে আপনার মুখের দিক তাকায় দেখেন, আরবিতে বলে ফাহনুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। তাকায় দেখেন কত সুন্দর আকৃতি, কত সুন্দর নাক, কত সুন্দর চোখ, কত সুন্দর দাঁত, কত সুন্দর আপনার দেহখানার মুখের দিকে তাকায়, আয়নার দিকে তাকায় দেখবেন আল্লাহ আপনাকে কত সুন্দর করেছে। এই সৌন্দর্যের শেষ নাই। সুবহানাল্লাহ, আরো জোরে। রব্বে কারীম তার কুদরতি হাত মুবারক দিয়ে আপনার এই দেহ মুবারক, আপনার মাথা মুবারক এইটুক বানাইছে আল্লাহ রাব্বুল আমিন। এইটুক বানাইছে ফেরেশতা দিয়া, তোরা হয়ে যা। আর বাকিটুক রব্বে কারীম এই মাথা থেকে, গলা থেকে শুরু করে আপনার মাথা মুবারক, এই আপনার ফেসটা, এই ফেসটা আমার রব্বে কারীম নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ভালো মানুষ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দারে মদিনা শোনে, ভালো প্রেমের, একটু জোরে বলা যাবে না, প্রেমের তরি বান্দারে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে প্রেমের কারণে, প্রেমের তরি বান্দারে, একটু মহব্বতে বলেন, প্রেমের তরি বান্দারে। এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ এর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে। এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। কে বানাইছে? এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন। আমার হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, বলো হাবিবকে পাঠাইছে আল্লাহ। আর প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের। এ আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। সব শিখাইছে কে?
কত জাতি পাঠাইছে, কত আপনাকে 18,000 মাকলুকাত। ওরে পানির ভিতর কত মাকলুকাত আছে এটা কইতে পারতেন না, কথা কইতেন না। এর বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আর নবীকে পাঠাইল আল্লাহ হাবিবকে, প্রেমের কারণে প্রেমের তরি বান্দারে মদিনা শোনে ভালো। প্রেমের তরি মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে ভালো মানুষ বানাইছে আল্লাহ। ওরে প্রেমের তরি বান্দারে মদিনা শোনে ভালো। প্রেমের তরি বান্দা। যুবক বন্ধুরা শোনো, রব্বি কারিম কত ভালোবেসে, একটু আগে বললাম হাবিবকে কেন পাঠাই, নবী বললাম আমা মায়াতি খায়রুল লাকুম। মজার একটা বিষয়, উনি বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, বান্দা কেমনে উম্মত কেমনে ঘর করবে, উম্মত কেমনে স্বামী স্ত্রী থাকবো, উম্মত কেমনে জীবন যাপন করবে, উম্মত কেমনে সংসার জীবন করব, উম্মত কেমনে ব্যবসা করব, উম্মত কেমনে কি করবে, এটা শিখানোর জন্য রব্বে কারিম আমার উম্মতের মাঝে পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। এ বাতিলেরা হন, নবীজি কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কি, কথা বলেন না, উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন না। আবার আল্লাহর নবীজি বলতেছেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে, আমি নবী সর্বপ্রথম যদি কোনো বান্দা ভালো কাজ করে, তা আমি আল্লাহর কাছে প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে হাকিম চৌধুরী সাহেব ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন পড়ছে, আল্লাহ তার জন্য প্রশংসা করে নবীজি। ছেলে ভালো রেজাল্ট করলে বাবাই প্রশংসা করে, ক্লাসের প্রধান শিক্ষক প্রশংসা করে, গ্রামবাসী প্রশংসা করে, ছেলেটা লেখাপড়া করছে, প্লাস পাইছে, ছেলেটা ভালো ছিল, সবাই প্রশংসা করে। জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ ঠিক যখন কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, রাসূলুল্লাহ প্রশংসা করে, আল্লাহ আমার অমুক বান্দা, আমার অনেক বান্দি কত সুন্দর কাজ করেছে, আমার নবী প্রশংসা করে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, রাসূল বলে আমি সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীমের কাছে ইস্তেগফার করি, আল্লাহ আমার অমুক বান্দা গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই অদমের দলেরা হন, আমরা কেন নবী নবী কইরা ফালাফালি করি, কেন নবীর জন্য কান্দি? আসল হাকিকতটা হন বাবা, আমার নবী কয় উম্মতের জন্য আমি তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। বাবারে আমার ছেলে যদি অন্যায় করে, বাবাই মাফ চায়। গ্রামবাসী যদি বাবাই না পারে, গ্রামের কোনো ছেলে অন্যায় করলে মেম্বার চেয়ারম্যান যে মাফ চায়, ভাই আমার ছেলেটা অন্যায় করছে, মাফ করে দাও। আমার বাবারা এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা, মাফ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই জন্য আমরা এই নবীর পক্ষে থাকি। যদি বলেন ঠিক কিনা? কেন আমরা নবী নবী কয়া ফালাফালি করি? এটার হাকিকতটা বুঝলে তোরাও ফালাইতি। কারণ যে নবী আমার কান্ডারি, আমার একমাত্র বিপদের দরদি বন্ধু, নবী লাগবে কবরে, নবী লাগবে হাসুরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক এই হাসান হুসাইনের কথা যেটা বলতেছিলাম আগের বক্তাগুলো, আমি আমার বিবরণ দেয়া যদি
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।